অনেক সুন্দর একটা ওয়েদার এবং ভালো লাগে, এবং চারপাশে যদি দেখেন আপনি অনেকটা সুন্দর লাগে। এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা দেখেন তো আপনাদের কাছে কি রকম লাগে কথা। এই জায়গাটা এত সুন্দর দেখা যাইতেছে, এই জায়গাটা আমার কাছে। এগুলা মানুষের সিম গাছ দেখেন কত সুন্দর হয়েছে, আমাদেরগুলা একটু হলুদ হলুদ হয়ে গেছে। সিম গাছ নিয়ে অনেক ভিডিও করছি, অনেকেই দেখছেন অনেক দিন, তারপরও প্রতিদিনের আপডেট তো দেখাইতে হয়, তাই না? গ্রামে আর কিছু থাক আর না থাক, এই কলার গাছ থাকে, কলা থাকবে। গ্রামের এটা চিরচেনা মানে দৃশ্য বলতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম। বাড়ির মধ্যে এতটাই গরম, আশ্বিন মাস পড়ছে তাও যে এতটা গরম ভাবাই যায় না। আমরা ভাবছিলাম যে আশ্বিন মাস পড়লে মনে হয় একটু ঠান্ডা পড়বো, তার চেয়ে আরও বেশি ভাদ্র মাসের চেয়ে বেশি গরম পড়তেছে আশ্বিন মাসে। তো সকাল সকাল চলে আসলাম, রান্না বাড়া করা লাগবো। সকালে চা নাস্তা খাওয়া হয়েছে, আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব। আজকে অনেক কিছু রান্না হবো না মা? হ্যাঁ, কি রান্ধিবে? ফলি মাছ দিয়ে লাউ আনদিমু, আর বাঁশ পাতারি মাছ দিয়ে কচুর ছড়া, কচুর বই, আর হচ্ছে ফাটের পাটের শাক শাক ভাজি। ভাজি। না তুমি ওটি বাঁচো, আমি শাক বাঁচো। হ্যাঁ, এলে কাটে দিই। তোমরা থুলি তুমি ছাগল খাবো। আর একটা কথা আপনাদের বলে রাখি, আলহামদুলিল্লাহ আমাদের এখন থেকে ভিডিও আর একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে, না? এখন থেকে আমাদের ভিডিও আরো ভালো হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর মা, মাথায় কি দিছো? ওষুধ দিছি, মাথার দাঁত বেশি দেহে আজ ওষুধ দিয়ে পলি দিছি মাথাতে, কাপড় নষ্ট হয়। সকাল সকাল অনেক দোকানপাট নিয়ে বসে পড়ছি আমরা বাড়ির। ধরে গেলে একটা দোকানে। হ্যাঁ, এগুলা এই দোকানে আসল দোকান, দিন গেলে খাওয়াই লাগবো। যতই যা কও, ম্যাজিস্ট্রেটও, এমপিও, মন্ত্রীও, হ্যাঁ, ডিসিও, বাজার করে খাওয়াই লাগবো। হয়তো বাজার না করো নাই, বাজার কেউ করে দিল, কিন্তু খাওয়া তো আর কেউ খাইয়া দিব না। খাওয়াটা যদি আর কেউ খাইয়া দিল নি, মানুষ যে আরো শান্তি পাইল নি। সেটাই, খাওয়া লাগবেই, এই হলো আসল। দিন শেষে আমাকে খাইতেই হবে, সুতরাং খাওয়াটাই আগে। হ্যাঁ, খাওয়ার জন্য আয়োজন করাই দরকার। ছাগল খাওয়া লাগছে, সকালে না থিয়া দিছ। ছাগল খায়? খায় না, ওরা পাইলে আবার ছাড়ে। শাক গিলে কি একবারে লক লকা। কুয়াশা পড়ছে, সকালবেলা মানে তুলছে না। সকাল সকাল যায় দেখি যে বাজারে, হ্যাঁ, তা কইলাম মামা শাক দাও, দিল, টিহাও দিনি, পরে যা টিহা দিয়া কাটতে নানছে বাদু মামা। বিকেলেও নিয়ে মুখ কন্থান বান তোলে। শাক খাইলো, শাক খাইলো। খুবই কইতেছে ওডি খা, বাইসে তুইতেছে এডি খাইতেছে। খুব বদমাশি করে এখন ছোট পাশা পাশা করে হাতে যায়। নাজমিনের কথা মানলো না কিন্তু। কালকে যে জ্বালাইছে না এই আম গাছটার হাতে, পিঠটা থিয়া ঘরের মধ্যে যা হুই, এখান থেকে আসে আবার দূর বেড়া যায়। আমাকে আবার শব্দ করে কি বাইরে বাইরে দিয়ে আবার গেছে দুই যে আবার খাইতেছে। কয়বার করে যে পিঠে দিই শেষে হারবার না পায়, নাটি এনে এনে বসে আছি, আর যায় না বাড়ির মধ্যে। তখন খালি আমাকে দেখে, দেখতে দেখতে পরে মুখে চাই। ভয় করে না। ওরা যে কাজ খায়। আজকে আন্দিবের ভাবে না, মাছ না গন্ধ বানায় আমার, তাহলে তো মুশকিল।
মাছের গন্ধ ভালো লাগে না? তাহলে মাছ আনাই যাব না। ডিম দিবে মা? ডিম, মুরগির ডিম, দেশি মুরগির ডিম। সাগরে ওই যে মামানি বেচবো, কোন মানে সজিলের বউ। পচাই না কি এখন? ভালো নিয়ে ভাই দেখা যাবো না? আমাদের ডিম এনে আছে কত ডিম। হাঁসের ডিম তো তোমার প্রেশারের জন্য খাবে, সিদ্ধ করে। মুরগির ডিম ভিটামিন, হাঁসের ডিম হচ্ছে প্রেশারের জন্য, মুরগির ডিম হচ্ছে ভিটামিন। সব কিছু কাটা নিলাম আর এখনো ভাই যে মাছ কাটাকাটি, ফইলা মাছ, নদীর ফইলা মাছ, এই যে কত সুন্দর দেখা যাইতেছে, একদম বল মাছের মতো দেখা যায় না? এটির আশ আছে, এলে মাছ, চিকন চিকন। এলে চিতল মাছের নাম দেখা যায়, হ্যাঁ হ্যাঁ ফলি মাছ খায়। কিন্তু এটা তো চিতল না, এটা আবার কি ফলি মাছ। হ্যাঁ, ফইলে আরে এটা বাঁশ পাতারি। এটা হচ্ছে বাঁশপাতারি। কি মাছ? বাঁশপাতারি, এটা হচ্ছে বাঁশপাতারি। আর শুটকি গিলা যে খায়, বাঁশপাতারি। এটা কয় বাঁশপাতারি। এই যে দুইটাই নদীর মাছ। হ্যাঁ, একদম ঝকঝকা। নদীর মাছ হলে স্বাদ হবে। স্বাদ হবো না মানে সেই স্বাদ হবো। কোনটা কাটি ওটা আগে কাটি। দুইটাই নদীর, এটা ধরলা নদীর না? নদী তো মানে একটাই জল্লাই। হ্যাঁ, চিতল মাছের মতো পুরো দেখা যায়, মানে চিতল মাছ, চিতল মাছের বাচ্চার মতো। বড় হইলে চিতল মাছই হবে। হ্যাঁ, এলে বড় হয় না, এলে এইটুকুই মা, এলে এইটুকুই না, হ্যাঁ, এটা বড় হয় না। এটা বড় হবো না। আপনাদের আমি কাছ থেকে দেখে, একদম কাছের থেকে, এই দেখেন, এগুলো কিন্তু শীতল না, আবার অনেকে মনে করবেন শীতল, শীতল না। আর এই যেগুলো ভিজে রাখছে এগুলো হলো কি বাঁশপাতারি না, হ্যাঁ, ছোট ছোট বাঁশপাতারি মাছ। অনেকদিন থেকে এই বাঁশপাতারি খাই না, এই যে বাঁশপাতারি, শীতল। হাই রে, মাছের দাঁত শক্ত। এই মাছের দাঁতও আছে। খুব ধার দাঁতের, দাঁতের ধার খুব। ঘুরি ফেলা মধু আসলে। হ্যাঁ, দুইজন ওগুলো উপরে উপরে ঘুম পাড়ে। নদীর বাঁশপাতারি মাছ না? হ্যাঁ, এত সুন্দর দেখা যাইতেছে, কত সুন্দর চকচকা। সুন্দর দেখা যাইতেছে। বড় ফলি মাছগুলো কাটা শেষ হলো, এখন ছোটগুলো কেটে দিতেছি। এগুলো দেখি দিয়ে রান্না করবে আবার। কচুর বই। কচুর বই। হ্যাঁ, আজকে তাহলে মজার খাবার হবো। হ্যাঁ, নদীর মাছ। হুম, আর খোলে মাছ দিয়া লাউ দিয়া পাটের শাক ভাজি না? হ্যাঁ,
দেখি কেমন করে রান্না করো, এটাও দেখার দরকার আছে না? বাঁশপাতারি তো খালি হুটকি খাইছো, মাছ তো আর খাও না। না, বাঁশপাতির মাছটা কেমনে রান্না করো এটাই দেখার দরকার আছে। সব কোটা বাসা ধোয়া ধোয়া হয়ে গেছে, এখন রান্না চলে আসলাম। আর মাছটা মেখে নেই, ছোট মাছটা সব কিছু দিয়ে মেখে নিয়ে ভাজি করি। হলুদের গুঁড়ে দিয়ে দিলাম। আগে বাঁশপাতির মাছ রান্না করবে? হ্যাঁ, ওটা ধোয়া নেই। দিদি আস লবণ, মরিচ বাটা, নদীর মাছ কি পরিষ্কার ঝকঝক করতেছে। যেটা ফাটা চলে নি যা এলে তুই কোনো মতো আসনা জানি সামার থাকিস এই সব হাত থেকে মাছটা ভাজি করা হয়ে গেছে, এখন কচুর বই রান্না করি। ওই মাছ দিয়ে না? ওই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। মরিচ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম।
কচুর বইটা দিয়ে দিই। পানি দিয়ে দিই। ছোটবেলা বাঁশ পাতারি মাছ খাচ্ছি, আর এই পর্যন্ত খাই নিনকে। সেদিনকে ছেলে কাছে বাঁশ পাতারি মাছ নিয়ে এসো, খুঁজতে খুঁজতে পায় না, সেদিন পাইছে। বাঁশ পাতারি মাছ আনছি, কচুর বই দিয়ে রান্না করবো, আর থলি মাছও খাইনি। কিন্তু এগুলো ছোটবেলা খাইছি। আগে তো মাছের দাম বেশি ছিল, আগে তো মাছের কোনো অভাব ছিল না, দামও কম। এমনি চিকেন শিখনে খাল বিলে বোধহয় মারলে খেলে পাওয়া গেছে, এখন তো তা পাওয়া যায় না। তাই এই দুইটা মাছের জন্য খুব কষ্ট করছে আমার ছেলে, খুঁজে 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 পায় না, বাজারে যায় ঘুরে এসে পায় না। সেদিনকে পাইছে সেই বাঁশ পাতারি মাছ, লাউ বাঁশ পাতারি মাছ দিয়ে কচুর বই দিয়ে লাউ দিয়ে ফলি মাছ দিয়ে আনতেন। এটা কিন্তু খুব ভালো মাছ, নদীর মাছ, ধুলছি চকচক করতেছে। নদীর পানি যেরকম সাদা, নদীর পানি যেরকম সাদা, এরকম কিন্তু মাছও সাদা। আর বিলের মাছ, বিলের পানিও কালো, মানে পয়জন টয়জন দেয়, মাছ চাষ করে এগুলো খাওয়ায়, ওই মাছটা স্বাদ লাগে না। পানি দিয়ে দিই। এর পানি বেশি দেওয়া লাগে, জলের পানি বেশি দেওয়া লাগে, না তো এগুলো কচু একটা গাঢ় হয়ে যায়, জল দমদম হয়ে যায়। এই বাঁশের নিচে যে এতটাই ঠান্ডা, গরমের সময় জায়গায় বসে থাকলে দিন যে কোন দিক দিয়ে যায় খুবই হয় না, এতটাই ঠান্ডা। বাড়ির ভিতরে কিন্তু গরমে যাওয়া যাইতেছে না। উঠানে যে রোদ আইছে, ঘরের মধ্যে রোদ গরম আছে, এখন ঘরের মধ্যে ঢুকে যাইতেছে না। এখানে ভালো আছি না। তরকারি বলক উঠে গেছে, এখন ভাজা মাছটা দিয়ে দিই। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই, তরকারিটা হয়ে আছে তো। তরকারি কত সুন্দর হয়ে গেছে, নামে নেই। এই কচুর বই তরকারি দমদম হয় না, হ্যাঁ, ওই যে ঝোল বেশি দেওয়া লাগে, দমদম হয়ে যায়। গাঢ় হয় অনেক, সুন্দর। ওই আলু এলে আমাদের ঝোল বেশি লাগে, মিষ্টি কুমড়ে। সেটাই। থলি মাছ কষান করে নেই, তেল দিয়ে দিই কড়াইয়ে। পেঁয়াজ দিয়ে দিলাম।
মরিচ বাটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, লবণ, ফেলি মাছ। মশলাটা বলে করছে, মাছটা দিয়ে দেই। আর মাছ কষান করা হয়ে গেছে। নদীর মাছ তো সাদাই থাকে। তেল দিয়ে দেখি কড়াইতে হিট হয়ে গেছে গো। পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। লাউ দিয়ে দিই, লাউ ধুতে ধুতে আর অবস্থায় শেষ। রান্না করতে টপ করা যায়, খেতে টপ করা হয়, কিন্তু কোটা বাটা ধোয়া এগুলো খুব সময়ের দরকার। এগুলো খুব সময় লাগে। হাতে ছেংটা নাকছে আগুনের, এগুলিতে ধুমে বাড়ায়, লাঠিতে ধুমে বাড়াইতেছে, এখন ছেংটা রাখছে। না উঠে ভালো করে কষান করে নিলাম, কত সুন্দর করে কষান করে নিলাম। পানি দিয়ে দিই, তরকারি বলে ফুটে গেছে, মাছ দিয়ে দিই।
তরকারি হয়ে গেছে, নামে নিলাম। বাঁশপাতারি মাছ, কচুর বই এটা হয়ে গেছে, নাউর তরকারি, ফলি মাছ দেওয়া হয়ে গেছে। এখন খায়া দেখা নাকবো যে কেমন হইলো। না খাওয়া পর্যন্ত তো খবর পাই না। খায়া দেয় তার কাছে কমানি আপনার করে যে কেমন হয়েছে। আশ্বিন মাসেও ফ্যান চালিয়ে ভাত খাওয়া লাগে, কি অবস্থা। এগুলো হচ্ছে পাটের শাক, পাটের শাক দিয়ে খাই। এখানে অনেক তরকারি আছে আজকে। যে আপনার হলো ইয়া মাছগুলো, ফলি না ফলিয়া মাছ বলে ওইটা। তারপরে যে বাঁশপাতারি মাছ, এপাশে আবার নাজমিন ছোট্ট একটা মুরগির বাচ্চা ধরে জবাই করছিল, সেটা। বিসমিল্লাহ। অনেক সুস্বাদু, পাটের শাকটা অনেক সুন্দর হয়েছে। দাও একটু, আগে ছোট মাছটা দাও। হয়েছে, থাক, আগে ছোট মাছ দিয়ে খাই। শাক ভাজিটা ভালো হয়েছে। আজকে মাছ মজা আছে, খাইতে পারো, খাও, সমস্যা নেই। বীর এলাকাতে একটা গোটাল থাকা দিতি মাছ সবার আগে, তারপর কে করে। মজা আছে মাছটা। বাঁশপাতের মাছ, নদীর মাছ তো। দেখি তোমার ফলিয়া মাছ না ফলি মাছ কয়? ফলি, আমরা তো কই ফলিয়া মাছ। এই দুইটা টাকা দিও না, আগে একটাই খাই। লাউ উঠে না, দেখ লাউ ঝোল দিয়ে খাই। লাউ উঠবো না, কি হয়েছে, লাউ ঝোল তো আছে। লাউ বরাবর আগের মতোই লাগে। পুকুরে মাছ আছে, অনেক ভালো আছে, টেস্ট আছে, মোটামুটি আছে। আপনারা এই মাছটা কিনতে পারবেন, সমস্যা নেই। মাছটার স্বাদ আছে ভালো। মাছটা দেখা গেল এরকম, কিন্তু অনেক স্বাদ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, করার পর একটা জিনিস আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম, একটা জিনিস দেখানোর জন্য। সেটা হলো কি, এখন যে পরিবেশটা, এখন কিন্তু দেখেন অনেকটা ওয়েদার শুষ্ক শুরু হয়ে গেছে অলরেডি। অনেক সুন্দর একটা ওয়েদার এবং ভালো লাগে, এবং চারপাশে যদি দেখেন আপনি, অনেকটা সুন্দর লাগে। এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা দেখেন তো আপনাদের কাছে কী রকম লাগে কথা। এই জায়গাটা এত সুন্দর দেখা যাইতেছে, এই জায়গাটা আমার কাছে মানে বলার বাহিরে, অনেক সুন্দর লাগতেছে। যে এটা হচ্ছে রিয়েল গ্রাম, রিয়েল অথেন্টিক এবং অর্গানিক, যেটাকে বলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আজকে হচ্ছে আমাদের এই গ্রামের এই দুপুর, ঠিক আছে। দেখেন কত সুন্দর এই জায়গাটা, আরও ভালো লাগতেছে। ভোরবেলা উঠলে আরও ভালো লাগে, কিন্তু এই যে সূর্য মামা অনেক কুকুর আছে, ভোরবেলা উঠলে আরও সুন্দর দেখা যায়, আরও সুন্দর, আরও মনোরম পরিবেশ। আর একটা কথা, আপনারা যারা প্রাকৃতিক দৃশ্যর ভিডিও দেখতে চান, আমাদের পারিবারিক ভিডিওগুলো দেখতে চান, আপনারা দয়া করে এলার অ্যাগ্রোর ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ওইখানে বেশি বেশি পাবেন আপনারা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য এবং আমাদের পারিবারিক ভিডিওগুলো। আর এইটাতে সাধারণত আপনারা পাবেন আমাদের জীবনযাপন কীভাবে চলতেছে, কীভাবে খাইতেছে, কীভাবে হচ্ছে, হ্যাঁ, এইটাতে পাবেন আপনারা। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এইটাতে খাওয়া দাওয়াই বেশি থাকবে, রান্না খাওয়া দাওয়া, হ্যাঁ,
এই সমস্ত বেশি কিছু থাকবে এইটাতে। আর ওইটাতে প্রাকৃতিক দৃশ্য, গ্রামের সিনসিনারিগুলো আর এবং হচ্ছে পারিবারিক ব্যাপার স্যাপারগুলো ওইটাতে আপলোড করা হবে। তো আশা করি আপনারা বুঝে গেছেন এবং বোঝার চেষ্টা করছেন। তো এই হলো অবস্থা। তো দেখি আজকে কতটুকু আপনাদের সাথে থাকতে পারি, কতক্ষণ থাকতে পারি, কী কী দেখাতে পারি এই এলার পরিবারে। তো সেইটা নিয়ে হচ্ছে, সেটা ভাবারও ব্যাপার, দেখারও ব্যাপার, তাই না? জাস্ট ওয়েট ফর এন্ড। এগুলো মানুষের সিম গাছ দেখেন কত সুন্দর হয়েছে। আমাদেরগুলা একটু হলুদ হলুদ হয়ে গেছে। সিম গাছ নিয়ে অনেক ভিডিও করছি, অনেকেই দেখছেন অনেক দিন। তারপরও প্রতিদিনের আপডেট তো দেখাইতে হয়, তাই না? কেমন হইলো, কী অবস্থা হইলো সেইটা। তো এই যে মানুষের সিম গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে, আমাদেরগুলো একটু হলুদ হলুদ হয়েছে। পরে ওষুধ দিয়ে স্প্রে করছি, দেখি কী হয়। এরপর সে মানুষের লাউ গাছও হয়ে গেছে অনেকটা সুন্দর, দেখেন অনেক সুন্দর লাউ গাছ হয়েছে। এই পাশে সিম গাছগুলো আরো সুন্দর বেশি হয়েছে। গ্রামে আর কিছু থাক আর না থাক, এই কলার গাছ থাকে, কলা থাকবে। গ্রামের এটা চিরচেনা মানে দৃশ্য বলতে হবে। কলা থাকবেই, গ্রাম মানে হচ্ছে কলা থাকবেই। ও, গাছের পাতার নিচে নিচে সূর্য দেখা যায়, ভালোই লাগে। তো অনেক সুন্দর, কলা গাছটা সুন্দরই হয়েছে।